আসসালামু আলাইকুম। সত্যের সুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। একটা প্রশ্ন যা হয়তো অনেকের মনেই আসে। হ্যাঁ, বিষয়টা আসলেই গভীর। যখন মহাপ্রলয় ঘটবে, সবকিছুই যখন ধ্বংস হয়ে যাবে, তখন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ঠিক এই প্রশ্নটাই। ব্যাপারটা ভাবলেই কেমন যেন লাগে। আলোচনা শুরুতে সূরা আর রেহমানের দুটো আয়াত মনে পড়ছে। অবশ্যই। কুল্লু মান আলাইহা ফান, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যার মানে হল এই ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংস হয়ে যাবে। টিকে থাকবে শুধু আপনার মহিমাময় মহানুভব রবের সত্তা। হ্যাঁ, এই আয়াতগুলো তো একদম স্পষ্ট করে দিচ্ছে যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টি চিরস্থায়ী নয়। সবই একদিন শেষ হয়ে যাবে। তো এখান থেকেই সেই মূল প্রশ্নটা আসছে। আল্লাহ যাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন, সেই সৃষ্টি যদি না থাকে তখন স্রষ্টা কি করবেন? তিনি কি নতুন কোনো সৃষ্টি তৈরি করবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা। দেখুন, প্রথমে আমাদের বুঝতে হবে যে এই যে বলা হচ্ছে সবকিছু ধ্বংস হবে, এর মানেটা ঠিক কি? এর পরিধি কতটুকু? এটা কি শুধু পৃথিবী ধ্বংস হওয়ার কথা বলা হচ্ছে, নাকি আসমান, ফেরেশতা সবকিছু? ভালো পয়েন্ট। কিছু মুফাসসির কিন্তু মনে করেন সূরা আর রেহমানের ওই আয়াতে যে আলাইহা শব্দটা আছে, এর ওপর, হ্যাঁ, এর উপর। সেটা দিয়ে পৃথিবীকে বোঝানো হয়েছে। তাই ধ্বংসটা শুধু পৃথিবীতেই হবে। কিন্তু এই ব্যাখ্যাটা কি যথেষ্ট? আসমান বা অন্যান্য সৃষ্টির কি হবে? এখানেই দেখুন, বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুয়ার ব্যাখ্যাটা খুব জরুরি। তিনি বলছেন, ফেরেশতারাও প্রথমে এমনটাই ভেবেছিলেন, সূরা আর রেহমানের ওই ২৬ নম্বর আয়াতটা যখন নাজিল হল। আচ্ছা। তারা ভাবলেন, ওহো, তাহলে শুধু পৃথিবীর মানুষ বা জীবজন্তুই ধ্বংস হবে। কিন্তু পরে যখন সূরা কাসাসের ৮৮ নম্বর আয়াতটা নাজিল হল, কোনটা? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর সত্তা ছাড়া বাকি সবকিছুই ধ্বংসশীল। ও আচ্ছা। তখন ফেরেশতারাও নিশ্চিত হলেন যে না, ধ্বংসটা সার্বিক। আসমান, জমিন, তার মধ্যে যা কিছু আছে সবই ধ্বংস হবে, একমাত্র আল্লাহ ছাড়া। তার মানে এক মহাধ্বংসলীলা। আচ্ছা, এই কিয়ামাতের ভয়াবহতা নিয়ে কোরআনে তো নিশ্চয়ই অনেক কিছু বলা আছে। দৃশ্যটা ঠিক কেমন হবে? অবশ্যই। কোরআনুল করিমে কিয়ামতের কথা ঘুরে ফিরে এসেছে। প্রায় ৩৮৯টা আয়াতে এর ভয়াবহতার বর্ণনা আছে। ভাবুন একবার। ৩৮৯? হ্যাঁ, যখন ইসরাফিল আলার সিংগায় প্রথম ফু দেবেন, ব্যাস তখনই শুরু। পৃথিবীটা একদম নিকষ কালো আধারে ঢেকে যাবে। সুবহানাল্লাহ। ভয়ানক ভূমিকম্প হবে, থরথর করে কাঁপবে সব। আর এই যে বিশাল বিশাল পাহাড় আমরা দেখি, সব একদম ধুনে ফেলা তুলোর মতো উড়তে থাকবে। সূরা কারিয়ার ৫ নম্বর আয়াতে যেমনটা বলা হয়েছে। ভাবা যায় আজকের এভারেস্ট বা বুর্জ খলিফার মতো কিছুই টিকবে না। আর আসমানের অবস্থা? আসমানও রেহাই পাবে না। সূরা তাকবীরে আছে, আকাশের আবরণটা সেদিন সরিয়ে ফেলা হবে। হ্যাঁ, আর সূরা আরেহমানে বলা হচ্ছে আকাশ ফেটে গিয়ে রক্তবর্ণ চামড়ার মতো হয়ে যাবে। আবার সূরা মারিজে আছে আকাশ হবে গলিত তামার মতো। আল্লাহু আকবার! এত কিছু ঘটতে সময় কেমন লাগবে? এটা কি দীর্ঘ প্রক্রিয়া? এখানেই আল্লাহর কুদরতের আরেকটা নিদর্শন। দেখুন, সূরা নাহালের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালাম হিল বাসারি আও হুয়া আকরাব। এর মানে হল, কিয়ামতের ব্যাপারটা তো চোখের পলকের মতো, অথবা তার চেয়েও দ্রুত। চোখের পলকে? হ্যাঁ, একদম তাই। আচ্ছা, এই চূড়ান্ত ধ্বংসের পর কি হবে? আল্লাহ এরপর কি করবেন? এই ধ্বংসের পরের পর্বটাই হল আসল। আল্লাহ আবার সবাইকে জীবন দেবেন, পুনরুত্থান। হ্যাঁ, তারপর শুরু হবে বিচার। যার যার আমল অনুযায়ী হিসাব নিকাশ। যারা নেককার, ভালো কাজ করেছে, তারা জান্নাতে যাবে। হ্যাঁ, চিরস্থায়ী জান্নাতে। আর যারা পাপী, বদকার, তারা যাবে জাহান্নামে। আরে, জান্নাত বা জাহান্নাম এগুলো কি কিছুদিনের জন্য? না না, এটাই তো গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী দুটোই চিরস্থায়ী, কোনো শেষ নেই। যেমন ধরুন, সূরা নিসার ৫৭ নম্বর আয়াতে জান্নাতীদের ব্যাপারে বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে থাকবে চিরকাল।
আচ্ছা। আবার সূরা জিনের ২৩ নম্বর আয়াতে জাহান্নামীদের ব্যাপারেও একই কথা, খালিদিনা ফিহা আবাদা, তারাও সেখানে থাকবে চিরকাল। জাহান্নামের শাস্তি তো তাহলে অনন্তকাল ধরে চলবে। সূরা তোহাতে যেমন আছে, তারা মরবেও না, বাঁচবেও না। ঠিক তাই, অবস্থাটা হবে ভয়ানক। এমনকি একটা হাদিস আছে সহিহ বুখারী আর মুসলিমে। কি রকম? সেখানে বলা হয়েছে কিয়ামতের দিন মৃত্যুকে একটা ভেড়ার শকেলে আনা হবে। তারপর জান্নাতি আর জাহান্নামীদের সামনেই সেটাকে জবাই করা হবে। মৃত্যুকে জবাই করা হবে? হ্যাঁ, আর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, তোমরা চিরকাল থাকবে আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসী, তোমরাও চিরকাল থাকবে আর মৃত্যু নেই। জীবন হবে অনন্ত। আল্লাহু আকবার! এটা তো খুবই গভীর একটা বিষয়। আচ্ছা, এখান থেকে আমার আরেকটা প্রশ্ন আসছে। বলুন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। তারা সেখানে চিরকাল থাকবে। এখন একটা হাদিসে যেমন আপনি বলছিলেন মুসলিম শরীফের, হ্যাঁ, 1848 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে জান্নাত পূর্ণ হওয়ার পরেও কিছু জায়গা নাকি খালি থাকবে। হ্যাঁ, হাদিসটিতে এমনটাই ইঙ্গিত আছে। তো সেই খালি জায়গাটার কি হবে? আল্লাহ কি তখন কোনো নতুন সৃষ্টি তৈরি করবেন? দেখুন, এটা গায়েবের বিষয়। এর চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহরই আছে। কোরআনে সরাসরি এই বিষয়ে কিছু বলা নেই। তবে ওই সহিহ মুসলিমের হাদিসটা 1848 একটা ইঙ্গিত দেয়। কি ইঙ্গিত? হাদিসে এসেছে যে জান্নাতে সমস্ত জান্নাতি প্রবেশ করার পরেও কিছু স্থান খালি থেকে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খালি জায়গা পূরণ করার জন্য অন্য সৃষ্টিজীব তৈরি করবেন, মানে নতুন মাখলুক, এবং তাদের সেখানে থাকতে দেবেন। সুবহানাল্লাহ। আর জাহান্নামের ক্ষেত্রে? না, জাহান্নামের ক্ষেত্রে এমন নতুন সৃষ্টির কথা নেই। হাদিসে আছে জাহান্নাম পূর্ণ না হওয়া পর্যন্ত আরও আছে কি বলতে থাকবে। তখন আল্লাহ তার কুদরতি কদম বা পা সেখানে রাখবেন আর জাহান্নাম পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এই যে জান্নাতের জন্য নতুন সৃষ্টি, এই হাদিসটার ব্যাখ্যা ওলামারা কিভাবে করেন? আলেমরা এখান থেকে আল্লাহর অসীম রহমত আর তার সীমিত আযাবের প্রমাণ দেখেন। মানে আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষেত্রে যেমন ন্যায় বিচারক, প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তিনি তার চেয়ে অনেক বেশি উদার। জান্নাত এত বিশাল হবে যে সমস্ত যোগ্য বান্দা যাওয়ার পরও জায়গা খালি থাকবে। আল্লাহ সেটা তার দয়ায় নতুন সৃষ্টি দিয়ে পূর্ণ করবেন। এটাও দেখায় যে আল্লাহ শুধু আমলের বদলাতেই নয়, বরং নিজ অনুগ্রহেও অনেককে জান্নাত দিতে পারেন। যেমন ধরুন নাবালেক শিশুরা যারা মারা যায়। বুঝলাম। তাহলে একদম ফাইনাল কথা কি দাঁড়ালো? নতুন সৃষ্টি কি সত্যিই হবে? যেহেতু সহিহ হাদিসে এর স্পষ্ট ইঙ্গিত আছে, আর আল্লাহ তো ফাআলুল লিমা ইউরিদ, মানে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। হ্যাঁ, সূরা বুরুজে আছে। ঠিক, তাই তিনি যদি চান অবশ্যই নতুন মাখলুক সৃষ্টি করতে পারেন। তবে আবারও বলছি, এটা গায়েবের জ্ঞান, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আজকের আলোচনাটা আসলেই খুব চিন্তার খোরাক জোগালো, অনেক কিছু পরিষ্কার হলো। তবে এটাও ঠিক যে এই জ্ঞানটা আমাদের পরকালের নাজাতের জন্য ঈমান বা আমলের মতো হয়তো সরাসরি জরুরি না। একদম। আসল ফোকাসটা থাকা উচিত আল্লাহর ওপর পরিপূর্ণ ঈমান আনা আর কোরআন সুন্নাহ মেনে জীবনটা চালানোর ওপর। সেটাই আমাদের মূল কাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন, সঠিক ঈমান আর নেক আমলের তৌফিক দিন, জাহান্নামের আগুন থেকে বাঁচান আর চিরস্থায়ী জান্নাত নসিব করুন। আমিন। আমিন সুম্মা আমিন। প্রিয় শ্রোতা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সত্যের সুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চেষ্টা করব এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা নিয়ে আসতে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।